fly away with me. শান্তার ঘরকন্যা পরিবারে সবাইকে ভীষণ ভীষণ স্বাগত। সকালবেলা দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি ফার্মে। ফার্মটা দেখায়, চারিদিক জল আর জল। ফার্মটা ভীষণ সুন্দর, দেখো চারিদিকে জল আর জল। বাচ্চাগুলো সাঁতার কাটছে, স্নান করছে। আর এখানে বসার চেয়ার, শাড়ি দিয়ে বসার চেয়ার। এখানে অনেকেই বেড়াতে আসে, দেখতে আসে ফার্মটা। প্রতিদিনই কেউ মানে অনেক টুরিস্ট আসে। একটু বসি, চলো একটু বসি। এখানে এলে না মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ, সুন্দর প্রজাপতি। পানিকুমার সকাল সকাল চলে এসছে। এখানে এই কি মাছ ট্রান্সফার হবে, এক পুকুর থেকে আরেক পুকুর মাছ ট্রান্সফার হবে, তাই সকাল 7টা সাড়ে 7টার দিকে পানিকুমার এসছে। তো এখন অনেকটাই বাজে, 9টা বেজে গেছে। আমি ওই চাটা খেয়ে মানে আগে গোপালকে তুললাম ঘুম থেকে, তো উঠে গোপালকে তুলে চা খেলাম, মিনতি এলো, মিনতিকে চা দিলাম। এসব করে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল। দেখি এখনও কাজ চলছে কি না। যদি মানে এখনও কাজ শেষ হয়ে গিয়ে না থাকে, যদি এখনও চলছে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। আর যদি কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে আর পারবো না। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো নৌকো। এক একটা পুকুর এত বড় যে নৌকোতে করে মাছ ধরতে হয়, মাছ জাল দিতে হয়। দেখো কি সুন্দর নৌকোগুলো রং করা হয়েছে। নৌকোগুলো, এই একটা নৌকো, ওই একটা নৌকো। চলো এবার সামনের দিকে যাই, দেখি। আমার বসে বসে গল্প করছে। আমি মাছ পাল্টানো দেখতে এলাম। হয়ে গেছে? এই পুকুরে এই রেতে রিজার্ভ এটা কি আছে? কি মাছ? ছোট মাছ? চাঁদা মারার জন্য, মানে চাঁদাটা নষ্ট করে দিচ্ছে বড় মাছ। ও, চাঁদা মাছ বড় মাছ নষ্ট করে দেয়? বাবা ম্যাডাম, প্রচুর পোকা, একদম হাত কেটে যাবে। জাল নামছে পুকুরে। বাবা, এই চাঁদা মাছ উঠলে আমাকে দুটো দিও তো, আমি জারে করে রাখবো। পাঁচটা চাঁদা মাছ মরে যায়, মরে যায়। কাজিটা বানাতে দিতে কার করতির মতো বাইরাম। তুমি আজ কাটতে পারলে দাও। ওকে ভালো কাট। বৃষ্টি এসে গেছে। দেখো জালগুলো টানা চলছে। এপাশে কয়েকজন আর ওইদিকে কয়েকজন মিলে জালটাকে টানছে। পুকুরের ও প্রান্ত থেকে টেনে এই প্রান্তে নিয়ে এসে জালটাকে গোটাবে। পারবি না ধরতে অপু? পারবি না মাছগুলো ধরতে? হ্যাঁ, ওই ধর 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 ধর। ওই দেখ লাফাচ্ছি। নাম নাম নাম। তুই তো সাঁতার জানিস না, সাঁতার শিখে নিবি। শিখছিস? শিখছিস? হ্যাঁ, সাঁতারটা আগে শিখে নিবি, সাঁতার শেখাটা দরকার। ও কি অবস্থা দেখ, কেমন লাফাচ্ছে মাছগুলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। দেখো মুখের ভেতরে ওরা খাচ্ছে নাকি, না ঢুকে গেছে? ওই বড় বড় গুলোও কি চাঁদা না মৌরলা? সব চাঁদা, খারাপ হয়ে যাবে। দেখো কত চাঁদা মাছ।
বাবা, কুচি 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 কুচি, এগুলো বাছারও দরকার হয় না, না ম্যাডাম, তেল গরম হবে, পুরোটা ছেড়ে ছেড়ে দিতে দিতে হবে। হ্যাঁ, মুচমুচে ভাজা, হ্যাঁ। নাহলে তেঁতুল দিয়ে টক পরের দিন খেতে হবে। শ্বশুর হোক, আমরা হোক, না আমরা টেস্ট লাগবে না, তেঁতুলের টকের মতো লাগবে না আমরা। ওই একই যা। দেখ অপু, কত বড় বড় দেখেছিস? এই দেখ, আপনা আপনি চলে যাচ্ছে। ওরে বাস, বিশাল সাইজ। ওরে দেখ, ওই দেখ, দেখ, দেখলে কত মাছ আর কিভাবে মাছ ধরা হয়। চল এবারে বাড়ি যাওয়া যাক, অনেক রোদ্দুর, আর দাঁড়ানো যাচ্ছে না, খিদেও পেয়েছে প্রচণ্ড। এবারে বাড়ির পথে রওনা দিই। দেখি বাণী কুমার এখন যাবে না পরে যাবে। তুমি এখন বাড়ি যাবে না পরে যাবে? চলো তাহলে চলে যাই একসঙ্গে। এখানে ছায়ায় বসে আছে বাণী কুমার। বাণী কুমারের শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে, তাই বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাড়ি পৌঁছেছি, দিয়ে বসেছি একটু পাখার নিচে, রেস্ট নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো। খুব খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। সকালে শুধু চা বিস্কিট খেয়ে গেছিলাম, কেউই খাইনি, আমিও খাইনি, মানে কুমারও খাইনি, মিনতিও খাইনি, তিনজনেই খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভাবছি আজকে খিচুড়ি আর সব কিছু ভাজা করে নেবো। তিলের বড়া বানাবো, তার জন্য একটু তিল ভিজিয়ে দিলাম। এবারে সবজিগুলো কেটে নিই, সবজিগুলো ফ্রিজ থেকে বের করে কেটে নিই। শাকটাকে আগে ভিনেগার জলে ভালো ভিজিয়ে রাখবো, যাতে পোকা টোকা থাকলে চলে যায়। তারপরে ভালো করে ধুয়ে বেছে রান্না করবো। ভালো করে ধুয়ে নেব, ভিজিয়ে রাখবো এখন 20 মিনিট, তারপরে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে কাটবো, কেটে রান্না করবো। কাটার পরে শাকটা ধুবো না, সবজি কাটার পরে ধুলে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ধুয়ে নিই। ঢেঁড়সগুলোও আমি ধুয়ে নিয়েছি, ঢেঁড়সগুলো ধুয়ে নিয়েছি, মানে কেটে নেব। আমার না এরকম মেঝেতে বসে সবজি কাটতে বেশ ভালো লাগে, আরাম হয়। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি করতে ভালো লাগে না, বেশ বসে পাখার নিচে পা ছড়িয়ে নয়, মানে এরকম বসে কাটতে ভালো লাগে। ঢেঁড়স ভাজা করবো, আলু ভাজা করবো, শাক ভাজা করবো, ডিমের অমলেট আর তিলের বড়া, এই আজকে রান্না। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানে মালদাতে। কলকাতাতে কি ঠান্ডা পড়েছে? এখানে তো কাল তো রাত্রে পাখা চালাতেই হয়নি, এতটাই ঠান্ডা ছিল। আজকে আবার রোদ্দুর, দিনের বেলা একটু গরম গরম লাগছে, তো দিনের বেলা একটু গরম লাগলেও সন্ধ্যে থেকে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, বেশ আরামদায়ক ওয়েদার, ভালো লাগে। তবে কি একটাই সমস্যা, এত মশা, আর যেহেতু আম বাগানের মধ্যে থাকি, এত বিভিন্ন ধরনের পোকা, মানে কি বলবো, একবারে জ্বালিয়ে শেষ করে দেয় এত পোকা। আর কিসব পোকাগুলো কামড়ায়ও, মানে মশার থেকেও ডেঞ্জারাস পোকাগুলো। দোতলায় আছি তাও এত পোকার উপদ্রব, একতলায় থাকলে কি হতো। তোমাদের রান্না হয়ে গেছে সবার? আমার একটু দেরিতেই সব কিছু হয়, ঘুম থেকে ওঠা দেরি হয়, চা খাওয়া দেরিতে, জল খাওয়ার দেরিতে, রান্না দেরিতে, দুপুরের খাওয়ার দেরিতে, সব একটু দেরি করে। আমি একটু লেটে রান্না করি, সবার মতো সকাল সকাল উঠতে পারি না, বাজে অভ্যেস। চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে চেঞ্জ করতে হবে অভ্যেসটা। দেখি কতদিনে পারি, এখনো তো পারলাম না, কবে হয়, কবে চেঞ্জ করতে পারি। ঢেঁড়সটা কেটে নিয়েছি, এবার আলুগুলো কেটে নেবো। একটু চা খাবে নাকি? তাহলে একটু চা বানাও, একটু চা খাই। খেতে তো এখন দেরি আছে অনেক, দুপুরের খাওয়া, একটু চা খাওয়াই যেতে পারে। ওই সোনাই যে চাটা এনেছিল ব্যাঙ্গালোর থেকে, মশলা চাটা, ওটা বানিও। সোনাই যে চাটা এনেছিল ব্যাঙ্গালোর থেকে, মশলা চাটা, ওই চাটা বানিও।
ঢেলে দিয়েছে। এতক্ষণ কাপ নিয়ে সেই আমরা যেমন ছোটোবেলায় গুলি চামচ খেলতাম না, মুখে নিয়ে ব্যালেন্স করে করে অমনি করে করে হাঁটছিল। ঢেঁড়স ভাজা করে নিয়েছে, এবার হচ্ছে আলু ভাজা, এরপরে বসাবো শাক ভাজা। দেখো লাঞ্চ রেডি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, তিলের বড়া, ডিমের অমলেট, খিচুড়ি, আর তার সঙ্গে বেশ অনেকটা পরিমাণ ঘি। চলো খাওয়া শুরু করি। নাও তোমরাও নাও তিলের বড়া, তিলের বড়া বানিয়ে খাবে বাড়িতে, খুব ভালো লাগে খেতে, আর খাওয়াও খুব ভালো। যে কোনো ধরনের সিড খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য। অবশ্যই বাড়িতে তিলের বড়া খাবে, তিলের বাটা বা তরকারিতে তিল দেবে, কুমড়োর বীজ, এগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবে, খুবই ভালো হলো শরীরের জন্য। স্টার্ট। শাক ভাজা, মুগ ডালের খিচুড়ি, আর বেশ অনেকটা পরিমাণ ঘি। অমৃত, আর কিছু লাগে না, কোনো তরকারিও লাগে না। ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ।